মাত্রা বেড়ে যাওয়া এই সমস্যাটি কম বেশি সবাই জানেন এবং অনেকেরই এর সম্পর্কে সঠিক ধারণা নেই বলে খাবার বাছাই নিয়ে আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়তে পারি। আসলে প্রথমেই আমাদের জানতে হবে ইউরিক অ্যাসিড কী এবং কেন, আর এর মাত্রা বেড়ে যায় কিভাবে। আমাদের দেহে পটাশিয়াম, সোডিয়াম, বাইকার্বনেট বা অ্যালকালাইন অর্থাৎ ইলেকট্রোলাইটসের ব্যালেন্স রক্ষায় ইউরিক অ্যাসিডের ভূমিকা আছে। সবার রক্তে এটি খুব অল্প পরিমাণে থাকে, যা মূলত দেহের ডেড সেল এবং খাদ্যের উপাদান পিউরিন থেকে উৎপন্ন হয়। তবে এটি আমাদের দেহের একটি টক্সিক উপাদান। আমরা যা খাই তার যতটুকু পুষ্টি উপাদান দেহের প্রয়োজন শোষণ ও বিপাকের মাধ্যমে তার চাহিদা পূরণের পর বাকিটা দেহ থেকে বজ্র হিসেবে মল, মূত্র, ঘাম, শ্বাস প্রশ্বাসের সাথে শরীর থেকে বের হয়ে যায়। ইউরিক অ্যাসিডও এমন একটি উপাদান যা দেহের নির্দিষ্ট পরিমাণের বেশি হলে দেহ থেকে অপসারণের মাধ্যমে আমাদের দেহে সামঞ্জস্যতা থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বাভাবিকভাবে ইউরিক অ্যাসিড পিউরিন সমৃদ্ধ গৃহীত খাদ্য থেকে আমাদের দেহের যকৃতে উৎপন্ন হয়ে রক্তে মিশে যায় এবং রক্তের মাধ্যমে বাহিত হয়ে কিডনিতে পৌঁছায়। কিডনি একে দেহ থেকে বের করে দেয়। মূলত আমাদের দেহের অভ্যন্তরে 3 ভাগের 2 ভাগ ইউরিক অ্যাসিডই যকৃৎ বা লিভারে তৈরি হয়। বাকিটা অর্থাৎ 1 ভাগ খাবার থেকে গৃহীত হয়। যকৃতে উৎপন্ন বাড়তি ইউরিক অ্যাসিড কিডনির কার্যকারিতায় মূত্রের মাধ্যমে দেহ থেকে অপসারণ হয়, কিন্তু মূত্রের মাধ্যমে যা বের হয় এবং যকৃতে যা উৎপন্ন হয় খাবার থেকে অতিমাত্রায় পিউরিন গৃহীত হলে ঘনত্ব বেড়ে বেশি মাত্রায় উৎপন্ন হলে তখন রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। মাত্রাতিরিক্ত ইউরিক অ্যাসিড আমাদের দেহে অনেক ক্ষতি করে থাকে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে দেহের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ, বিশেষ করে কিডনির উপরে দীর্ঘদিন জমলে রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। ফলে কিডনি ঠিকমতো কাজ করে না এবং মূত্রের মাধ্যমে ইউরিক অ্যাসিড অন্যান্য বজ্র শরীর থেকে বের হতে পারে না। কিডনির কার্যক্ষমতা নষ্ট হয় এবং কিডনির ড্যামেজও হয়। এছাড়াও বাড়তি ইউরিক অ্যাসিড শরীরের হাড়ের বিভিন্ন জয়েন্টে ক্রিস্টালের মতো হয়ে জমে যায়, যাতে করে অনেক রোগীর হাড়ের সন্ধিস্থলে ফুলে যায় এবং খুব ব্যথা হয়। এই রোগের নাম গাউট বা গেঁটেবাত। সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণের ভূমিকা থাকায় হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া অন্যান্য শারীরিক অসুস্থতায় হার্ট ডিজিজের সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায়। এখন আপনাদেরকে বলবো কোন কোন খাবার থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি বেড়ে যায়। যদি দেহে অতিমাত্রায় পিউরিনযুক্ত প্রাণীজ প্রোটিনের বিশ্লেষণ বেশি হয়, যেমন বিশেষ করে লাল মাংস, গরু, খাসি, ষাঁড়ের মাংস, মাছের ডিম, কলিজা ইত্যাদি যদি বেশি খাওয়া হয়, তবে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেক বেশি। এছাড়াও পিউরিন সমৃদ্ধ শাকসবজি ও বীজি জাতীয় খাবার যেমন বিভিন্ন ধরনের ডাল, বিচি, মাশরুম, পালং শাক, শিম, বরবটি, ফলের মধ্যে যেমন ধরেন আম, কলা, সফেদা, খেজুর, কিশমিশ, আখ, তাল ইত্যাদি নানান ধরনের খাবারে ইউরিক অ্যাসিডের মাত্রা অতিরিক্ত হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়াও অতিরিক্ত চিনি খেলেও ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার প্রবণতা ত্বরান্বিত হয়। তাছাড়াও যারা ওবেসিটি স্টেজে আছেন তাদের ক্ষেত্রেও ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা প্রবল। ক্যান্সারের রোগীদেরও ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। যারা খুব অনিয়মের মধ্যে খাওয়া দাওয়া করেন এবং অনেক বেশি সময় না খেয়ে থাকেন তাদেরও ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আসলে এক কথায় বলতে গেলে শরীরে অতিরিক্ত মাত্রায় ইউরিক অ্যাসিড বেড়ে গেলে নানান সমস্যা দেখা দেয়। কেউ টমেটো খেতে গিয়ে অনেক সময় বর্জন করছেন, কেউ আবার ঢেঁড়স পাতে নিয়ে তা আবার উঠিয়েও দিচ্ছেন। আবার অনেকে খেয়াল করে দেখবেন পিকনিকে গিয়ে শুকনো মুড়ি চিবিয়ে কাটান। জিজ্ঞাসা করলে একটা উত্তর, ইউরিক অ্যাসিড আছে। বিশ্বে প্রায় 4.5 কোটি মানুষ এই একই কারণে কষ্ট পাচ্ছেন, আর প্রায় 15 লক্ষ মানুষ ইউরিক অ্যাসিডের গাঁটের ব্যথায় শয্যাশায়ী হয়ে দিন কাটাচ্ছেন। যারা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে মাছ মাংস খান তাদের ইউরিক অ্যাসিড বেড়ে যাবার ঝুঁকি কিন্তু প্রবল। মদ্যপান ও কার্বোনেটেড কোলা জাতীয় ঠান্ডা পানীয় নিয়ম করে খেলেও ইউরিক অ্যাসিড বাড়ে। স্বাভাবিকের থেকে বেশি ওজন হলেও ঝুঁকি থাকে অনেক বেশি।
অনিয়ন্ত্রিত রক্তচাপ, ডায়াবেটিস, হৃদযন্ত্রের সমস্যা, কিডনির অসুখ থাকলেও ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। কৃত্রিম রং, চিনি বা কর্ন সিরাপ দেওয়া খাবার একেবারে বন্ধ করা উচিত। কোলা জাতীয় পানীয়, রং দেওয়া জেলি, জ্যাম, সিরাপ, কৌটোবন্দি ফ্রুট জুস খাওয়া চলবে না। স্মোকড ও ক্যান্ড ফুড খাওয়া চলবে না। আচার, চানাচুর, নোনা মাছ খাওয়া বন্ধ করতে হবে। পালং শাক, বিনস, বরবটি, রাজমা খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। তবে রান্না করা শিম, কড়াইশুঁটি, ঢেঁড়স বা টমেটো খেলেও অনেক সময় সমস্যা দেখা নাও দিতে পারে। তবে পুঁই শাক, মুসুর ডাল, বিউলি ডাল, মাটন, সামুদ্রিক মাছ খাওয়া কিন্তু একেবারে বন্ধ করা উচিত। রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেড়ে গেলে মূত্রনালীতে ইউরিক অ্যাসিড জমে স্টোন তৈরি হওয়ার ঝুঁকি থাকে। তাই দিনে 3.5 থেকে 4 লিটার পরিমাণ পানি পান করুন। ওজন স্বাভাবিক রাখতে সপ্তাহে 150 মিনিট ব্যায়াম করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর এতক্ষণ আপনারা যারা আমার সাথে আছেন আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।